কিচেন ইনসাইড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইল ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপ আমাদের কাছে ভীষণই জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানানো যায়। এই রেসিপিটি খেতেও ভীষণই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি একটি প্যান হিট করে নিয়েছি এবং তার মধ্যে অ্যাড করে দিলাম ভেজিটেবল অয়েল। এবার অয়েল গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম বাদাম, কাজু, চিনে বাদাম অ্যাড করে দিলাম। এবার এটাকে ফ্রাই করে নেব। আপনারা কিভাবে বুঝবেন এটা ফ্রাই হয়ে গিয়েছে? যখনই এর রং চেঞ্জ হয়ে যাবে এরকম এবং ফাটা শব্দটি বন্ধ হয়ে যাবে তখনই বুঝবেন এটা ফ্রাই হয়ে গিয়েছে। এবার ফ্রাই করে নেব নারকেল কুচো। এবার ঠিক একই তেলে আমি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন অ্যাড করে হালকা করে ফ্রাই করে নেব এবং এখানে অ্যাড করে দিলাম আদা পেস্ট। আদা পেস্টও হালকাভাবে ফ্রাই করে নেব। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এর থেকে কাঁচা স্মেল দূর হয়ে যাচ্ছে। এবার এখানে অ্যাড করে দেবো রাফলি চপ করা বিটরুট এবং অ্যাড করে দেবো রাফলি চপ করা গাজর এবং অ্যাড করে দেবো সামান্য লবণ। এবার লবণ দিয়ে গাজর এবং বিটরুটের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গাজর বিটরুট ফ্রাই হয়ে গেলে আমি ঠান্ডা করে এটি ম্যাশ করে নেব। এবার এখানে ঝালের জন্য আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার ফ্রাই হয়ে গিয়েছে গাজর এবং বিটরুট। এবার এটিকে যতক্ষণে না ঠান্ডা হবে ততক্ষণে আমি একটি ব্রেড ক্রাম্ব রেডি করে নেব। তার জন্য বাড়িতে থাকা বাসি পাউরুটি দিয়ে আমি এভাবে ব্রেড ক্রাম্ব রেডি করে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা যে ভেজিটেবল ম্যাশ করে নেওয়া ভেজিটেবল অ্যাড করে দিলাম। এবার এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ আলু ম্যাশ করে নেওয়া। এবার অ্যাড করে দিয়ে ভেজিটেবলসের সঙ্গে সেদ্ধ আলুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম ভাজা মশলা। এবার এর মধ্যে আমি কি দিয়েছি? ধনিয়া দিয়েছি 1 টিস্পুন, জিরে দিয়েছি হাফ টিস্পুন, মৌরি দিয়েছি হাফ টিস্পুন এবং শুকনো লঙ্কা 2টি দিয়েছি। ড্রাই রোস্ট করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম ও নারকেল কোড়া। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য লবণ। অ্যাড করে দিয়ে সবগুলো উপকরণ একই সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আরো একবার ভালোভাবে ম্যাশ করে নেব, মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে ঠিক এইভাবে ভেজিটেবল চপের শেপ দিয়ে নেব। সাধারণত এরকম ভেজিটেবল চপের শেপ হয়। একটু আপনারা এইটাকে একটু ফলো করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এবার একে একে প্রত্যেকটি ভেজিটেবল চপ এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার একটি ব্যাটার রেডি করে নেব। তো তার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য গোলমরিচ পাউডার এবং লবণ এবং ভালোভাবে গোলমরিচ পাউডার লবণ ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করব জল। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটি ব্যাটার রেডি করে নেব। হ্যাঁ, ব্যাটারটি কিন্তু ঘন হবে না, না খুব পাতলা হবে, ঠিক এরকম হবে। এবার ব্রেড ক্রাম্ব নিয়ে এসেছি। এবার রেডি করে রাখা যে ভেজিটেবল চপগুলো, শেপ দেওয়া ভেজিটেবল চপগুলোতে প্রথমে ব্রেড ক্রাম্ব এভাবে আমি
জলে মিশানো কর্নফ্লাওয়ার আছে সেটা ডিপ করে নিলাম। ডিপ করে নিয়ে আবারও ঠিক একই পদ্ধতিতে এইভাবে ব্রেড ক্রামের সঙ্গে মিশিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে সব কটি ভেজিটেবল চপে আমি এইভাবে করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি একই পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এইভাবে ব্রেড ক্রামে কোটিং করে নেব। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। ঠিক সেম ভাবে প্রত্যেকটি আমি এইভাবে ব্রেড ক্রামে কোটিং করে এইভাবে কর্নফ্লাওয়ার মেশানো জলে ডিপ করে আবার ব্রেড ক্রামে কোটিং করে নেব। ঠিক এই টিপসগুলো আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে কখনোই ফ্রাই করার সময় ফেটে যাবে না চপ। এবার আমি এখানে পর্যাপ্ত অয়েল দিয়ে আমি হিট হতে দিয়েছি। এবার কিভাবে বুঝবো অয়েল হিট হয়েছে, তার জন্য প্রথমে আমি একটি সামান্য একটি অংশ দিয়ে আমি চেক করে নিয়েছি। এবার অবশ্যই হালকা হাতে এইভাবে আপনারা কিন্তু চপগুলোকে তেলে ফ্রাই করার জন্য অ্যাড করবেন এবং তেলটি কিন্তু খুব ভালো করে হিট করে নেবেন। আর অবশ্যই যদি আপনারা এরকম পর্যাপ্ত তেলে ফ্রাই করেন তো ঠিক আছে, আর যদি আপনারা চান যে অল্প তেলে ফ্রাই করবেন তো সেক্ষেত্রে যে অংশটি তেলের বাইরে বেরিয়ে থাকবে চপে সেই অংশটিতে অবশ্যই একটি চামচের সাহায্যে তেল স্প্রেড করবেন, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজিটেবল চপগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে ভেজিটেবল চপ, স্ট্রিট স্টাইল ভেজিটেবল চপ। এবার আমি সার্ভ করে নিলাম। তো এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এবং মাস্টার্ড কেচাপ, সঙ্গে অনিয়ন রিংস। তো আশা করি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটির ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।